জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন শোভাবাজার রাজবাড়ি ছোট তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। অন্য কথায় যাব তার আগে কি অপূর্ব লাগছে এই দুর্গা দালান আপনাদের আমরা দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে, যেখানে ইতিমধ্যেই কুলদেবতা নারায়ণ তার ভোগের আয়োজন চলছে এবং তার সঙ্গে অবশ্যই উল্টো রথের যে বিশেষ তাৎপর্য, অর্থাৎ জগন্নাথ, বলভদ্র এবং মাতা সুভদ্রা তারা মাসির বাড়ি থেকে আবার ফিরছেন নিজের বাড়িতে। এই বাড়ির পরতে পরতে যে ইতিহাস জড়িয়ে রয়েছে সেই ইতিহাসকে সাক্ষী রেখে উল্টো রথের দিন প্রতি বছরের মতো নিয়ম মেনে এখানে কাঠামো পুজোর আয়োজন। পরিবারের সদস্যরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, তাদের উজ্জ্বল উপস্থিতিকে সামনে রেখে এবং আরও অতিথি অভ্যাগতদের সঙ্গে নিয়ে এই মুহূর্তে কাঠামো পুজোর তোড়জোড় চলছে। আমরা দেখতেও পাচ্ছি এই সেই কাঠামো, যে কাঠামো পুজো চলছে এবং সেখানে এই দেবী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপর শুদ্ধাচারে নিষ্ঠাচারে নিয়ম মেনে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী বনেদি বাড়ির এই পুজো, সেই পুজোর 4 দিন রীতিমতো ধুমধাম জাঁকজমক। এই পরিবারের যে সমস্ত সদস্যরা বিদেশে রয়েছেন তাদেরকেও এই পুজোর কটা দিন পাওয়া যাবে। আমরা পরিবারের একজন বর্ষিয়ান সদস্য, তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আপনারা এই প্রাথমিক যে অনুষ্ঠানটা, অর্থাৎ কাঠামোতে প্রাণ প্রতিষ্ঠা, এটা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখেন, কিন্তু আমরা দেখি যখন দুর্গাপুজো আসে তখন পরিবারের যে সমস্ত সদস্য বাইরে থাকেন, ভিন রাজ্য ভিন দেশ, তারা তো আসেনি, এবং কলকাতার যারা এখন যুব সমাজ তাদের কাছেও কিন্তু কলকাতার এই যে হেরিটেজ ঐতিহ্যবাহী পুজো, এটা নিয়ে আগ্রহ কম নয়। এখানকার আপনি যেটা বললেন যে ঐতিহ্যবাহী পুজো এখনকার জেনারেশনেতে এরা খুব মেনটেন করে। বিশেষ করে আমাদের বাড়ি যারা নিউ জেনারেশন যারা আছে তারা তো এই ব্যাপারেতে প্রচণ্ডভাবে আগ্রহী এবং তারা অনেক অনেক কিছু ব্যাপারেতে তারা পার্টিসিপেট করে এবং তারা চেষ্টা করে কিছু করার বা কিছু উন্নতি করার। বাড়ির নিউ জেনারেশন তারা এই দেশের বা অন্য দেশের কোন কোন প্রান্তে ছড়িয়ে রয়েছেন যারা পুজোর আগে চলে আসেন? ম্যাক্সিমাম আছে ব্যাঙ্গালোরে, পুনেতে আছে, ভুবনেশ্বরে আছে, বিভিন্ন জায়গায় আছে, ফরেনেতে আছে, বাইরেও আছে। তারাও চেষ্টা করে আসার জন্য, কিন্তু তারা এই সময় ছুটি পায় না। ছেলে মেয়েদের তাদের ওই মাস ছুটি হয়, তখন ওরা আসে। পুজোর সময়টাতে আসতে পারে না বলে আক্ষেপ হয় না, কষ্ট হয় না? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই। বাড়ি এতদিনকার পুজো, তাদের অবশ্যই তাদের মনে একটা দাগ লাগে, যেতে পারছি না। আসলে এখন তো প্রত্যেকেই খুব ব্যস্ত এবং আমরা প্রত্যেকেই জানি যে কলকাতার এই যে ঐতিহ্যবাহী বনেদি পরিবারগুলো, এই পরিবারের অনেক সদস্য যারা কর্মসূত্রে এই ভারতবর্ষের অন্য রাজ্য অথবা এই বিশ্বের অন্য কোনো প্রান্ত সেখানে তারা থাকেন। সবসময় যে তারা ছুটি পান এমনটা নয়, যেমন পরিবারের বর্ষিয়ান কর্তা তিনি জানাচ্ছেন, কিন্তু তারা যখন এই বাড়িতে আসে, এই বাড়িতে আরেক প্রস্থ যেন উৎসবের বাতাবরণ তৈরি হয়। কিন্তু তাদের অনুপস্থিতি সত্ত্বেও তাদের প্রত্যেককে মনে মনে ভেবে, তাদের প্রত্যেককে মনে মনে এই উৎসবে সামিল করে একটা মহান কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়। আমরা এই বাড়ির যে অন্দরসজ্জা, এই বাড়ির যে ঠাকুর দালান, এই ঠাকুর দালান সহ বাইরের বিশাল সাতমহলা বাড়ি, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাড়ির মধ্যে রয়েছে সুদৃশ্য বাগান, এবং এই গোটা বাড়ি, এই বাগান, এই ঠাকুর দালান এবং এই নাট মন্দির, এগুলি উৎসবে মুখরিত হয়ে ওঠে পুজোর দিনগুলোতে। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে যে বেদিকা রয়েছে, যেখানে দেবী অবস্থিত হবেন পুজোর কটা দিন, এবং কাঠামোতে আজ থেকেই লাগবে প্রাণের পরশ। প্রথমে মাটি, খড়, বাঁশ এবং তারপরে শিল্পী আসবেন, তিনি আস্তে আস্তে চিন্ময়ী দেবী, মৃন্ময়ী দেবী, তাকে পূর্ণাঙ্গ রূপ দেবেন, ফুটিয়ে তুলবেন তার অপূর্ব চোখ, এবং তার সঙ্গে এই 2 শোভাবাজার রাজবাড়ি, সেখানে যে দেবীর বাহন, তার মুখের মধ্যে তার যে সাদৃশ্য রয়েছে, সেই সাদৃশ্যকে মাথায় রেখে এই দুটো বাড়ির পুজো কার্যত একটি দুর্গা পুজোর জন্য 2টি আলাদা ভিন্ন ভিন্ন রূপ, এবং তারই মধ্যে 2টি পুজো সমান তালে কলকাতার বনেদি পুজো, কলকাতার ঐতিহ্যবাহী আভিজাত্যের পুজো তার সাক্ষ্য বহন করে চলেছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।